হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ব্যাগ দেখে তো বুঝতেই পারছো, মানে বেরোচ্ছি আর কি। তো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাচ্ছি, তো তার জন্যই কিন্তু এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন, মানে এখান থেকেই কিন্তু টিকিট কেটে আমরা বাসে উঠি। আর গুনগুন তো দেখতেই পারছো, গুনগুন কিন্তু খুব ঘুম পেয়ে গেছে আর বোনের কোলেই রয়েছে। আর শিলিগুড়িতে খুব বৃষ্টি হচ্ছে দেখে আমরা কিন্তু ঘরে কোনো ভিডিওই করতে পারিনি, খুব তাড়াহুড়া করেই কিন্তু চলে এসেছি বাস স্ট্যান্ডে। মানে বৃষ্টি মাথায় নিয়েই টোটোতে উঠে চলে এসেছি আর কি। তো গুনগুন তো ঘুমিয়ে পড়েছে, দেখো কিন্তু পুরো ঘুম, মানে চোখে পুরো ঘুম একদম। মানে দুপুরবেলা তো ঘুমায়নি, আর খুব তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি আমরা। বৃষ্টি মানে অল্প কমেছে আর এমনি বেরিয়ে পড়েছি। আর দেখো বাসের মধ্যে কিন্তু উঠেও পড়েছে, আর গুনগুন একদম পুরো ঘুমিয়ে পড়েছে। আর মা বসেছে এই পাশে, মানে আমরা মা আর আমি একসাথে বসেছি, আর গুনগুন আর আমার বোন একসাথে বসেছে। তো এই দিয়ে এখন বাসে করে চলে যাব সজ্জা একদম। আর বাসের মধ্যেও একটুখানি ভিডিও করছিলাম, এতটাই গরম ছিল, মানে প্রচণ্ড পরিমাণে গরম। আর এটা কিন্তু বুধবারের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। মানে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও তোমরা দেখতে পাবে, বুধ, বৃহস্পতি, শুক্র, মানে একদম 3টে ব্লগ তোমরা একসাথে দেখতে পাবে আর কি। তো যাই হোক, বাস তো ছেড়ে দিয়েছে, আর বাস ছেড়ে দেওয়ার পরে না একটু শান্তিতেই পেয়েছিলাম আর কি। মানে যেহেতু মানে গাড়িটা চলছে, আর গরমের মধ্যে যখন গাড়িটা চলছে তখন একটু হলেও ভালো লাগছে। আর রোদ্দুরটা সেরকম ছিল না, যেহেতু বৃষ্টি পড়েছিল শিলিগুড়িতে, তার জন্য একটু হালকা মেঘলা ছিল। আর বাস থেকে নেমেও কোনো ভিডিও করিনি, শুধু টোটোতে উঠেই ভিডিওটা করলাম। আর দেখো গুনগুন কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে, আর ওরা বসে আছে টোটোতে, আর আমি এপাশে একটু বসে ভিডিও করছিলাম। আর দেখো নেমে আর ভিডিও করি, নেমে কিন্তু সোজা বাড়ির পথেই মানে চলে আসছি আর কি। মানে ওটা থেকে নেমে বাড়িতে ঢুকে গেলাম আর কি। তো বাড়িতে এসে অল্প স্বল্প ভিডিও করেছি, সবটা তো আর দেখানো সম্ভব না। আর দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর যেহেতু মানে ওয়েদারটা একটু মানে মেঘলা হয়ে আছে, যেহেতু বৃষ্টিটা পড়েছিল বলে শিলিগুড়িতে, তার জন্যে। আর দেখো এখানে শুরু হয়ে গেছে বোনের রান্না বান্না। মানে বোন আসলে তো জানোই রান্না করতে এতই ভালোবাসে যে এসেই রান্না করা শুরু করে দিয়েছে। কী রান্না করছিস? ভেন্ডি ভাজা, আলু ভেন্ডি ভাজা মাখির হয়ে গেছে গুনগুনের। এই দেখো এখানে ভেন্ডি আলু ভাজা হচ্ছে, আর বোন চলে এসেছে আবার। জানোই তো, বোন এসে তো রান্নাবাড়ি শুরু করে দেয়, সেই খুন্তি ধরে নিয়েছে। আর এই যে দেখো তোমাদের একটু দেখাই, এই দেখো এই আমগুলো কাটা হয়েছে, এটা কিন্তু লোকাল আম, মানে এরকম ল্যাংড়াও না, কোনো হিংসা করো না, এমনি জাস্ট লোকাল আম আর কি। তো এটা কিন্তু রাস্তায় পাওয়া আম, এটা রাস্তায় রাস্তার আম। আর এখানে দেখো অল্প কাসুন্দ নিয়ে নিয়েছে, এটা খাওয়ার জন্য, দেখা যাক কেমন হয় খেতে। বাবুর ঝোল, আর এদিকে দেখো গুনগুনের জন্য ঝোল রান্না করে রেখেছি, পটল আলু দিয়ে। আর এদিকে দেখো গরম গরম ভাত হচ্ছে। ধোঁয়া ওঠা ভালো। এখানে কি আছে? ডালটা গরম করা হয়েছে। তো এখানে ডাল আছে। তো এখানে দেখো এখানে রয়েছে বাটা মাছের ঝোল, বেগুন ডাটা আলু দিয়ে করা হয়েছে। এইভাবে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে দেখো যে আমটা যে কেটেছিলাম সেটাই কিন্তু এখন খাওয়া হবে আর কি। আর গুনগুন তো খাটে বসে ফোন নিয়ে খেলছে, আর এদিকে মা একটু হাসছে, দেখো না ভিডিওতে এসছে দেখে তো একটু হাসি পাচ্ছে মায়ের। আর দেখো এই যে গুনগুনকে দেখো, গুনগুন তো জানোই ফোন নিয়ে ব্যস্ত, ও একটুখানি মুখের দিকে তাকিয়ে দেখো কীভাবে দেখছে। আর দেখো বোন, এদিকে বোন ভিডিও করতে ব্যস্ত বোনের ফোন থেকে, আমিও একটু বোনকে ভিডিও করে দিলাম। দেখো মা বোন বসে পড়লে এখন আম খাওয়ার জন্য। আর আমার বোন কিন্তু এইভাবে এরকম আম খেতে ভীষণ ভালোবাসে আর কি, একটু কাসন্দ দিয়ে। তা আমি খেয়েছিলাম, আমি অতটা খাইনি, কেন অল্প করেই খেয়েছিলাম। আমার আবার খুব একটা ভালো লাগে না আম, মানে পাকা আমটা খেতে বেশি পছন্দ করি আমি। আর মানে কাঁচা কাঁচা মাখা যে আমটা আছে, ফাট্টা মিঠা, ওটা আমার খুব একটা ভালো লাগে। বোনের ভীষণ ভালো লাগে কাসন্দ দিয়ে আম খেতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদেরকে বলেইছিলাম আমি 3টে ব্লগই একসাথে দেখাচ্ছি। তো বৃহস্পতিবারে কিন্তু শাশুড়িমা সমস্ত রেডি করে নিয়েছে, আর সকাল সকালে কিন্তু পুজোও দিয়ে নিচ্ছে। আর আমিও ওদিকে রান্নাবান্না সব করে নিয়েছিলাম, যেহেতু গুনগুনকে নিয়ে স্কুলে যাব। তো একটু পরে কিন্তু গুনগুনকে নিয়ে স্কুলেও বেরিয়ে যাব। তো চলো তোমাদের সাথে একবারে কথা বলছি। হ্যাঁ দেখো পুজো আমার চুলের কি অবস্থা, কি বলছে গুনগুন। আমরা কোথায় যাচ্ছি বলো তো? স্কুলে যাচ্ছি। হ্যাঁ তোর চুল দেখিয়েছিলে না তো মনে থেকে। আর দেখো স্কুলে চলে এসেছি, আর আজকে স্কুলে ছিল গুনগুনের ফ্রেন্ডের জন্মদিন। তো ও হচ্ছে মানে সেই ফ্রেন্ডের মা আর কি, যার হাতে কেকের প্যাকেটটা দেখতে পাচ্ছ। আমরা সবাই মিলেই কিন্তু এখন অফিস রুমে যাচ্ছি আর কি, মানে প্যাকেটটা দিতে আর কি, কেকের প্যাকেটটা। তো আজকে একটু পার্টি টাটিও হবে, যেহেতু ওর মেয়ের জন্মদিন, মানে আমার বান্ধবীর আর কি।
তো আমরা বেশ মজাই করছিলাম, আর ভাবছিলাম যে এখানকার ভয়েসটা তোমাদেরকে শোনাবো। তো মানে এত আওয়াজ হচ্ছিলো বাইরে, তো তার জন্য না এখানকার কোনো কথাই তোমাদেরকে শোনাতে পারিনি। আর এগুলো কিন্তু আমার সব স্কুলের বান্ধবী, মানে মানে যত বাচ্চা আছে তাদের মারা, আমরা এখন একসাথে, মানে আমরাই এখন বান্ধবী বলতে গেলে। তো যতই হোক না কেন এই বান্ধবীগুলোকে কিন্তু ভোলা যায় না, এরাই কিন্তু সব থেকে বেশি ভালো বান্ধবী হয়। তা আমাদের বেশ স্কুলে বেশ ভালোই জমে, যখন একসাথে আমরা এক হই আর কি, সবাই মিলে একসাথে বসে থাকি, তখন বেশ ভালোই মজা করি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা যে বললাম যে মানে পার্টিও হবে একটুখানি, তো আমরা কিন্তু খাবার কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে। তো এখানে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো তরকারি দেখতে পাচ্ছ, আর এখানে লস্যি নেওয়া হয়েছিল, আর লুচি আর মিষ্টি নেওয়া হয়েছিল। এটাই কিন্তু আমরা খাবো, যেহেতু ওর মেয়ের বার্থডে, তো তার জন্য মানে বাইরে আমাদেরকে একটুখানি খাওয়া দাওয়া করবো আর কি। তো আমরা রেস্টুরেন্টে যাওয়া খাওয়া ছিল, তো এত গরমের জন্য না আমরা হাঁটতে ইচ্ছা করছে না যে রেস্টুরেন্টে যাই। তো তার জন্য পাশে আমাদের এখানে মিষ্টির দোকান আছে, তো এখানে লুচি পুরি সবই ভালো বানানো হয়, তো ওখানে এগুলো বানানো হচ্ছিলো, আর ওখান থেকেই কিন্তু আমরা কিনেও নিয়ে এসেছি। আর বেশ খুব মজা করছিলাম, ভাবছিলাম কি এখানকার সাউন্ডটাই তোমাদেরকে দেখাবো কি শোনাবো। তো এতটাই বাইরে একটু গান বাজছিলো দেখে, জানোই তো কপিরাইট পড়ে যাবে, তার জন্য আমরা এখানকার কোনো ভয়েসই তোমাদেরকে শোনাতে পারছিলাম না, আমি এক্সট্রা করে ভয়েস দিচ্ছি। আর দেখো 20 টাকা করে লুচিগুলো, 3টে করে লুচি দিয়েছে এক একটা, মানে এক একজনকে। মানে সত্যি বলতে কি পেট ভরে যাবে এই খাবার খেলে, আর আমার তো ভীষণই ভালো লাগে এইসব ধরনের খাবার খেতে। আর লাস্সিগুলো কিন্তু ওদের দোকান আছে, মানে মুদিখানা দোকান, তো সেখান থেকেই সব নিয়ে এসেছিলো লাস্সিগুলো। তো যাই হোক আমাদের কিন্তু দিনটা বেশ ভালোই কাটলো। তো বৃহস্পতিবারে স্কুলে এসে বেশ ভালোই কাটলো, যেহেতু বৃহস্পতি শুক্র 2 দিনই স্কুল হবে ওদের, তারপরে তো গরমে ছুটি পড়ে যাবে। তো তার জন্য বেশ সবাই মিলে বান্ধবীরা একসাথে বসে যে এতটা আনন্দ করতে পেরেছি, তো সেটাই অনেক আর কি। তো এখন কিন্তু সব খাবারগুলো কিন্তু বেড়ে দেওয়া হচ্ছে, প্লেটে নেওয়া হচ্ছে আর কি। তো আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম, আর আমি নিজেকেও একটু করে দেখাবো তোমাদেরকে। আর ভালো লাগে বেশ সবাই মিলে একসাথে বেশ আনন্দ করতে, না একটা আলাদাই মজা। আর এখন এরা আমার খুব ভালো ক্লোজ বান্ধবী হয়ে গেছে এরা এখন আমার। তো এদিকে দেখো ওরা সব খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার যে ওই যে বান্ধবী পাশে বসে আছে, ভীষণ মিষ্টি খুব সুইট বান্ধবী আমার, ভীষণই ভালো। আর ও বলে কি দাঁড়া তুই তো খেতে পারছিস না, তোকে আমি একটু খাইয়ে দিচ্ছি। আর দেখো আমাকে কিন্তু খাইয়েও দিল। আর আরেক বান্ধবী আছে, ও আমাকে খাইয়ে দিবে। তো ওই যে দেখতে পাচ্ছ আমাকে মিষ্টি খাইয়ে দিল, মানে এখানে সবাই ভীষণ ভালো, মানে খুব মিল আর কি, আমাদের খুব ভালো লাগে। তো এখন কিন্তু চলে আসলাম শুক্রবারের ব্লগটা নিয়ে, মানে বলেছি 3টে ব্লগ একসাথে দেখাবো। স্কুল থেকে আসার পরে না বৃহস্পতিবারের কোনো ব্লগ করিনি, তো একবারে ডাইরেক্ট শুক্রবারে তোমাদেরকে দেখাচ্ছি। তো গুনগুনের ভাত তো দেখতেই পাচ্ছ, আর সকালে ভাতও হয়ে গেছে এদিকে। আর সকালে সোয়াবিনের তরকারি করবো, তার জন্য আমি এখানে আলু, সোয়াবিন, মশলা আর পেঁয়াজ, টমেটো রেডি করে রেখেছি। আর কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি। আর সোয়াবিনটা আজকে মেখে করবো না, তোমরা তো জানোই আমি বেশিরভাগ সোয়াবিন মেখে করি, তো আজকে ইচ্ছা আছে একটুখানি মানে ভেজে করবো আর কি। তো তার জন্যই কিন্তু এখানে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ যা লাগে দেওয়ার তো সেইভাবে দিয়ে দিয়েছি। তো সবটা তোমাদেরকে সেভাবে এখানে তো রেসিপি ছাড়ছি না, তো তার জন্য কিন্তু সেইভাবে দেখাচ্ছি না, মানে অল্প অল্প করে দেখাচ্ছি তোমাদেরকে আগে। তো আলুটাকে ভালো করে ভাজা করে নেবো, মানে একটু হালকা যখন ভাজা হয়ে আসবে না, তখন ওর মধ্যে আমি সোয়াবিনটাকেও দিয়ে দেবো। আর সোয়াবিনের সাইজটা অনেকটাই বড় ছিল, ভেজানোর পরে দেখলাম অনেকটা বড়। তো তার জন্য আমি এখানে কি সোয়াবিনটাকে অল্প টুকরো করে নিয়েছিলাম। আর দেখতে ভালো লাগে না বড় সোয়াবিন মুখে কেমন লাগে দেখতে, তো তার জন্য আমি ছোটো করে নিয়েছি, দেখতেও কিন্তু সুন্দর লাগবে, তার জন্যই কেটেছি। তো এখানে যাই হোক সোয়াবিন আলুটাকে সুন্দর করে ভেজে নেব, তারপরেই কিন্তু রান্নাটা করব। আর তোমরা তো জানো এই বাড়িতে কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করা হয় না, তাই তরকারি কালারটা একটু হালকাই হয়। আর এখানে দেখো আদা আর গোলমরিচ থেতে করে নিয়েছি, আর দিয়ে কিন্তু দেখো মানে একটু ভাজা হয়ে আসছে আর কি। আর এখানে চায়ের জল বসিয়েছি, মানে সবাই চা খাবো, যেহেতু মা আর বোন তো এখানেই আছে। তো মা, বোন, আমি আর শাশুড়ি মা আমাদের জন্য সকাল খাবার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চায়ের মধ্যে দিয়েছি আদা আর গোলমরিচ। আর এখন তো সবারই একটু গলা ব্যথা, জানো তো গলার প্রবলেম হয়েছে, আমার গলা ভয়েস তো শুনে বুঝতেই পারছো। তো তার জন্য কিন্তু আমি বিশেষ করে নিজের জন্য এভাবে আদা আর গোলমরিচ দিয়ে চাটা বানিয়েছি, সবাই খাবে একসাথে। তো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু দেখো মানে জিরেটাও ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে চা হচ্ছে আর কি, একটু ফুটলেই চা পাতা দেবো। আর জিরেটা দেখো ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে আমি একদম টমেটো আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়েছি, যেহেতু টমেটোটা দিলে না যতই তুমি গুঁড়া লঙ্কা ইউজ না করো, তা একটু হলেও কিন্তু কালারটা আসে আর কি, আর ভালো লাগে বেশ কালারটা। আর গরমের সময় কিন্তু টমেটো খেতে ভীষণই ভালো লাগে। আর দেখো এদিকে টকবক করে চায়ের জল ফুটছে, আর আমি অল্প করে চা পাতাও দিয়ে দিলাম এর মধ্যে। আর এই বাড়িতে কিন্তু লাল চা খাওয়া হয়, আমার বাপের বাড়িতেও লাল চা খাওয়া হয়, দুধ চাটা খুব কম খাই, সবসময় খাই না।
আর দেখো এদিকে টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তো মশলার মধ্যে তো জানোই কী দেওয়া হয়, ধনে জিরে এগুলোই দেওয়া হয়েছে, অল্প করে রসুন দিয়েছি, আর তোমার যে কি একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে একসাথে পেস্ট করেছিলাম। আর সয়াবিন আলুটা দেখতেই পেলে ওরা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। আর গরম মশলা যেহেতু গোটা ছিল তো আমি আলাদা করে পিষিনি, ওই মশলার মধ্যে একবারে পিষে নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড আবার গরম মশলা গন্ধ অতটা পছন্দ করে না, তার জন্য আমি একসাথেই কষিয়ে নিচ্ছি, যে অল্প গন্ধ থাকবে আর কি তরকারিটার। তো এখানে দেখো বেশ কালারটা কিন্তু খারাপও লাগছে না, গুঁড়ো লঙ্কা না দিয়েও কিন্তু কালারটা বেশ ভালোই লাগছে। আর এখন কিন্তু মশলাটা কষতেও শুরু করে দিয়েছি। আর দেখো কষা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, মানে একদম কষাটা হয়ে গেছে। এখন কিন্তু ওই আলু সয়াবিনটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আর আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু প্রায় ঘড়িতে মানে কটা বারে 8টা হয়তো 8:30 এরকম বাজবে হয়তো। তার আগেই কিন্তু আমি রান্নাও দেখো আমার অনেকটা হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, গুনগুনের যে গোবিন্দভোগের চালের ভাত করেছি যেহেতু খেয়ে যাবে স্কুলে, আর ওর জন্য ওর রান্নাটাও হয়ে গেছে। এখন কিন্তু সোয়াবিনটাও কিন্তু আর একটু বাকি আছে হওয়া। এখন দেখো সোয়াবিনের জলও দিয়ে দিয়েছি। আর দেখো পুরো মানে একদম মানে বেশি শুকনো শুকনো করবো না, যেহেতু একটুখানি গা মাখা করবো খাওয়ার জন্য, সকালের খাবার তো সবাই খাবে। আর এখন চাটাও কিন্তু মানে হয়েই গেছে, চা একটু পরে চাও খেয়ে নিব আমরা। আর দেখো এদিকে সোয়াবিনটা বেশ টকবক করে ফুটছে, এখনও কিন্তু অনেকটা বাকি আছে, একটু গা মাখা হলেই সোয়াবিনটাও নামিয়ে নেব। আর সকালে সবাই মিলে চা খেয়ে নিব। আর দেখো মা বোন তো সবাই উঠেই পড়েছে, সকালে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে ওরা। আর এখন দেখো গুড্ডি বিস্কুট নিয়ে নিয়েছে আর চা নিয়েছি। আর দেখো আর গুনগুন এখনও শুয়ে আছে, ঘুমাচ্ছে গুনগুনকে আজ তাড়াতাড়ি উঠাবো না, কেন উঠলেই কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে, ওই জন্য ওকে একটু পরে উঠাবো। আর এদিকে চলো তোমাদেরকে একটু সয়াবিনটা দেখিয়ে দিই কতটুকু বাকি। চা তো খাওয়া হয়ে গেল আমাদের। আর দেখো সয়াবিনটা কিন্তু এখন একটু বাকি আছে, মানে এত ঝোল ঝোল তো রাখবো না, একটু গা মাখা রাখলেই কিন্তু হয়ে যাবে সয়াবিনটা। আর একটু পরে নামিয়ে দেবো। আর দেখো সয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি, কমপ্লিট, ভালো লাগছে দেখতে। আর দেখতে কি মানে আমি অল্প অল্প টেস্ট করে দেখলাম, তরকারিটা কিন্তু খেতে মন্দ হয়নি, ভালো হয়েছে। আর গরম গরম ভাত তার সাথে খাওয়ার। তো যাই হোক এখন কিন্তু রান্নাবাড়িও আমার কমপ্লিট, সকালের খাবার হয়ে গেছে। আর এখন বিছানাটাও কিন্তু করে নেব। আর গুনগুন ঘুম থেকে উঠেও পড়েছে, আমি এদিকে বিছানায়। আর সত্যি বলতে কি ঘর যতই গোছানো থাকুক, বিছানা যতক্ষণ না উঠাবে ততক্ষণ কিন্তু ঘর গোছানো বলে মনেই হয় না। বিছানা মানে উঠানোর পরেই মনে হয় যে না ঘরটা পরিষ্কার লাগছে। তো যেহেতু মশা হয় তো তার জন্য কিন্তু মশারি টাঙিয়েই শোয়া হয়। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশাটা একটু বেশি দেখে কিন্তু আমি সবসময় জানলাতে নেট লাগিয়ে রাখি, যেহেতু গুনগুন আছে। আর দেখো বিছানাটা কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছে, দেখো গুছানোর পরে কতটা সুন্দর লাগছে দেখতে। আর চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। বাইরে কিন্তু মানে মেঘলা আর রোদ মিলিয়ে আছে আর কি, মানে প্রচণ্ড গরম, মানে এত গরম পড়েছে মানে বলে বোঝাতে পারবো না। আর যেহেতু গুনগুনের স্কুলে আজকে শুক্রবার সামার ক্যাম্প, তো তার জন্য একটু ফ্যাশন শো হবে, তো তার জন্য দেখো গুনগুন কী সুন্দর রেডি হয়ে ফ্যাশন শো করতে দেখিয়ে দিচ্ছে একটু। তো সেটাও একটু ভিডিও করে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এদিকে দেখো গুনগুনকে নিয়ে টোটো করে বেরিয়ে পড়েছে। আজকে দেখো গুনগুন আর আমি দুজনেই সানগ্লাস পরেছি, এতটাই গরম তার জন্য আমিও সানগ্লাস পরেছি। আর আজকে এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু মলে দেখতে পাচ্ছ আমাদেরকে। তো গুনগুনকে স্কুলে দিয়ে আমরা একটু মলে চলে এসেছিলাম, যেহেতু ওই যে বান্ধবীর যে বাচ্চার বার্থডে ছিল, তো তার বার্থডেতে তো আমরা খেয়েছি, সবাই খুব আনন্দ করেছি। তো তাকেও তো কিছু দেওয়া উচিত মেয়ে বাচ্চাটাকে, তো তার জন্যই কিন্তু আমরা একটু মানে স্টাইল বাজার এসেছিলাম, মানে এটা জলপাইগুড়ি স্টাইল বাজার। তো এখানে এসে কিন্তু জিনিসও দেখছি নিজেদের জন্য। আর দেখো এই চুড়িদার পিসগুলো বেশ ভালো লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা ওখান থেকে দেখার পরে না ওপরে চলে আসলাম। ওপরে কিন্তু বাচ্চাদের সেকশনে অনেক কিছুই রয়েছে, তো দেখা যাক কী দেওয়া যায় সেটাই আর কি ভাবছি। এখন অবধি কোনো রকম কিছু ডিসাইড করিনি, সব কিছুই দেখবো, দেখে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নেব বাচ্চাদের জন্য। তো যেহেতু দুটো বাচ্চার গিফট নিতে হবে, এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পিঙ্কি, আমার এক বান্ধবী যে সামনে দিয়ে যাচ্ছে, ওরও মেয়ের কিন্তু বার্থডে ছিল, তো তার বার্থডে তো আমরা খেয়েছিলাম, তো সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। তো ওর মেয়েকেও দেবো কিছু, আর যে আর এক বান্ধবীকে দেখলে তার মেয়ের জন্যও কিছু কিনবো। তো দুটো বান্ধবীর মেয়ের জন্যই কিন্তু এখানে গিফট কেনা হচ্ছে। আর যে চুড়িদারটা দেখছো বাচ্চাদের চুড়িদারটা ভীষণ পছন্দ হয়েছে আমার এক বান্ধবীর, তো সেই দেখছে। আর ও জামা কাপড় দেখছে, মানে বলে না মানে মলে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস দেখলে না মানে মনে হয় কি নিয়ে নিই। আর যেহেতু গরম পড়েছে তার জন্য না এখান থেকে ইনার কিনছে আর কি, যে বান্ধবীর মেয়ের জন্য ইনার নেওয়া হচ্ছে। ইনারগুলো কিন্তু 3টে করে ইনার, ভীষণ সুন্দর লাগছে ইনারগুলো দেখে। গরমের মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা ড্রেস পরাই ভালো।
আর এখানে দেখো খেলনা সেকশনে চলে আসলাম, দেখা যাক কি দেওয়া যায়। এখন অবধি কোনো ডিসাইডই করতে পারছি না, মানে সবই দেখছি, সবই ভালো লাগছে, কী যে দেবো না কিছু ভেবে উঠতে পারছি না। তো যাই হোক কী দেবো দেখি। তো এখান থেকে দেখো এই যে প্যান্টগুলো দেখছে এই মলে এসে, এই প্যান্টের মধ্যে থেকে দুটো প্যান্ট কিনেছিল আর ওই ইনার কিনেছিল। এই দুই বান্ধবী মানে এই বান্ধবীর জন্য নেওয়া হয়েছে। আর দেখো এই বান্ধবী এখন নেমে পড়ছে, ওর কিন্তু নেওয়া কমপ্লিট। এখানে কিন্তু প্যান্ট আর ইনার নিয়েছে, এই যে এই বান্ধবী দুজনই কিনেছে আর কি। স্টাইল বাজার, এটা হচ্ছে জলপাইগুড়ি স্টাইল বাজার। স্টাইল বাজারে কিন্তু কালেকশন খারাপ না, বেশ ভালো। আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা স্কুলের পথে চলে এসেছি। দেখ প্রমিলা তো ভিডিও তো থাকেই না বেশিরভাগ আমার। এই যে পিঙ্কি ডার্লিং, পিঙ্কি ডার্লিং। আর দেখো ওদের স্কুল ছুটিও হয়ে গেছে, আর আজকে তো ক্লাস ছিল না। আজকে স্কুলে শুধু ওরা আনন্দই করেছে। আজকে ছিল সামার ক্যাম্প। তো সামার ক্যাম্পে তো বুঝতেই পারছো বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছুই করা হয়, প্রচুর অ্যাক্টিভিটি করে ওখানে। তো এখানে ফ্যাশন শো ছিল, অনেক কিছু ছিল, মানে খুব মজা করেছে আজকে সব স্টুডেন্টরা আর কি। আর যেহেতু কিন্তু কালকের থেকে শুরু হয়ে গেল ওদের গরমের ছুটি, মানে আজকের থেকেই বলা চলে গরমের ছুটি শুরু হয়ে গেল। যেহেতু শনিবার রবিবার তো এমনিই বন্ধ, তো সোমবার থেকেই কিন্তু একদমই মানে কিছুদিনের জন্য বন্ধ, মানে তাও বেশি দিনের জন্য 14-15 দিনের জন্য কিন্তু স্কুল বন্ধ রয়েছে। আর দেখো গুনগুন চলে আসলো, আর এদিকে দেখো আর এক বান্ধবী চলে আসলো, মানে গুনগুনের আর এক ফ্রেন্ড আসছে আর কি এখান দিয়ে। তো সব বাচ্চাদেরকে কিন্তু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি, আর সব ভালো লাগছে বেশ। আর দেখো সবাই নিজের মাকে দেখে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে আর কি। তো যা প্রত্যেকে বাচ্চারাই তাদের মাদের কাছে চলে গেল। আর এটা হচ্ছে যে বার্থডে গার্ল, যার বার্থডে ছিল, তো সেও চলে আসলো। আর এই যে গুনগুনের হচ্ছে সব থেকে বেস্ট, মানে ওর সাথে ভীষণ মানে ভালোবাসে আর কি গুনগুন ওকে। তো ওর সাথে দেখো কীভাবে দৌড়ে চলে গেল ওর কাছে ছুটে। তো ওকে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এ কিন্তু আমাদের বাড়ির এখানেই থাকে, মানে ওদের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু খুব একটা বেশি দূর না। তো এখানে দেখো টোটোতেও বসে পড়েছি, আর টোটোতে করে কিন্তু সোজা চলে যাচ্ছি এখন বাড়ির পথে। তো বাড়িতে এসে যদি ভিডিও করি তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা চলে আসলাম একদম বিকেলে, আর বিকেলে একটু ছাদে আসলাম। ঘরে যেহেতু এতটাই গরম লাগছে, তো ভাবলাম একটুখানি ছাদে গিয়ে দেখি একটুখানি যদি হাওয়া আসে, কিন্তু এসে কোনো লাভ হয়নি। ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, আর কোনো জায়গায় একটা পাতাও পর্যন্ত নড়ছে না, মানে এতটাই গরম পড়েছে। আর ভাবলাম একটু আসি ছাদে, কারণ যেহেতু তোমরা তো আমাদের বাড়ির ছাদ বাগানটা ভীষণ পছন্দ করো, তাই ভাবলাম তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর দেখো পরিবেশটা এত সুন্দর সবুজে ঘেরা, কিন্তু একটা গাছের পাতাও নড়ছে না। দেখো তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো পাতা কিন্তু একটাও নড়ছে না। আর গাছে কিন্তু কয়েকটা ফুল রয়েছে আর কি। সকালে যেহেতু ফুল তোলা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে সকালে, তো তার জন্য কিন্তু এখানে আর কোনো ফুল নেই, অল্প কটাই ফুল রয়েছে। আর দেখো তোমাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিই। দেখো আকাশের অবস্থা দেখেছো, কোনো মেঘলা নাই, মানে একটু বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি চাইছি তাও বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে, আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।